হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি। তো আজকে ছিল সানডে সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ইচ্ছে ছিল যে সকালবেলা রোদ ওঠার আগেই বেরিয়ে পড়বো, বাট এত তাড়াতাড়ি গরম পড়ে গেছে যে সকাল 7টাতেই মানে এত রোদ উঠে গেছে, আমি ভাবতে পারিনি এতটা রোদ উঠে যাবে। তো যাই হোক বেরিয়ে পড়লাম আর এসে গেছিলাম আমার গন্তব্যস্থলে। এটা তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে গালিফ স্ট্রিট। অনেক দিন ধরে ইচ্ছে ছিল গালিফ স্ট্রিট আসবো, কারণ আমার ফুল খুব ভালো লাগে। তো এসেই দেখছি পুরো ফুলে ভরা চারিদিকটা, মানে এত ফুল আমি ইম্যাজিন করতে পারিনি। এবার সবাই তোমরা জিজ্ঞেস করবে গালিফ স্ট্রিটটা কোথায়, অনেকে জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। তোমরা শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে টুয়ার্ডস তালা প্রত্যয়ের দিকে ওয়াকিং ডিস্টেন্স, তোমরা ওখান থেকে আসতে পারো। আর সত্যি বলতে আমি একসাথে এতগুলো ফুল গাছ কখনো দেখিনি। এই যে দাদা যে ফুল গাছটা তুলেছে, মানে এটা বোগানভেলিয়া ডুয়াল টোনের ছিল, এটার দাম ছিল 1000। মানে এত ভ্যারাইটিস আমি কখনো দেখিনি বোগানভেলিয়ার, কখনো না। একটা গাছে এত রকমের ফুল। আর এই যে আমার সব থেকে মানে যেটা হয় না দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে এই পিস লিলিগুলো হোয়াইট কালারের, এত ভালো লেগেছে। আমি এই গাছটাই তোমরা দেখেছিলে, আমি এটাই নিয়ে এসেছিলাম। আর বাকি বোগানভেলিয়ার কথা তোমাদেরকে কি বলবো, এই একটা ফুল যেটা কেউ কখনো বলতে পারবে না আমার ভালো লাগে না, তাই জন্যই হয়তো এর নাম বাগান বিলাস। আর এখানে তোমরা দেখতে পেলে কত রকমের কত সাইজের টব ছিল। এবার যেহেতু আমি টব নিতে যাইনি, তো এই জায়গাটা আমি নর্মালি স্কিপ করলাম। তারপরে যখন এগিয়ে আমি জাস্ট ভাবছিলাম এরপরে কি আছে, এরপরে কি দেখতে পাবো। এই যে দেখতে পেলাম তারপরে আমার প্রিয় আম গাছ, কত সুন্দর ছোট্ট একটা গাছে 4টে আমও হয়েছিল। তারপরে তো ভ্যারাইটিস অফ টব ছিল, তোমরা যদি কেউ টবেরও জন্য যাও তোমরা যেতে পারো, ওখানে অনেক রকমের টব ছিল। আর এই যে এটা হচ্ছে এক ধরনের জবা, লণ্ঠন জবা এটার নাম, এটা খুব সুন্দর দেখতে ছিল। আর চারিদিকে এত রকমের ভ্যারাইটি ফুল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মাছ, মানে মাছের এত রকমের মাছ ছিল এখানে, মানে সবই আমরা হচ্ছে দেখেছি অনেক মানে সব রকমেরই মাছ আমরা মোটামুটি অ্যাকোয়ারিয়ামে দেখি, কিন্তু আমরা কখনো সেই নাম মানে নামগুলো আমরা জানি না। মাছের পর চলে এলো হচ্ছে পাখি। আর তোমরা যখনই এই পাখিদের মানে যেখানে পাখিগুলো বিক্রি হচ্ছে, যখন তোমরা এখানটায় আসবে না, তোমরা মানে চারিদিকে এত কিচিরমিচির আওয়াজ পাবে, তোমাদের খুব ভালো লাগবে। আর তারপরেই ছিল এই যে ছোট্ট ছোট্ট কুকুর ছিল। আমার মানে নর্মালি কুকুর ভালো লাগে না, বাট তাও খুব কিউট লাগছিল এদেরকে দেখতে। আর এই যে কিচিরমিচির চারিদিকটা করছিল এই পাখিগুলো। অনেক ধরনের পাখি ছিল, অনেক নাম তো আমি জানিই না। বদ্রি পাখি ছিল, তারপরে চন্দনা ছিল, লাভ বার্ডস ছিল, অনেক পাখি ছিল। আর এই দোকানটা ছিল স্পেশালি মাছেদের খাবার এখানে বিক্রি হচ্ছিল, অনেক মানে আলাদা আলাদা মাছেদের আলাদা আলাদা ধরনের খাবার ছিল। আর এটা ছিল সার, গাছের সার, আমি এটাই নিতে গেছিলাম অ্যাকচুয়াল। ওখানে এত ধরনের যে সার হয় সেটা আমি জানতাম না, এখানে সব ধরনের সার বিক্রি হচ্ছিল। তো সার কিনে গাছ কিনে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম গরমের মধ্যে, তাই সামনে দেখতে পেলাম একটা ডাবওয়ালা, তাও আমি ঝটপট করে একটা ডাব খেয়ে নিলাম, কারণ খুব গরম ছিল সানডে। আর তারপরে আমি গাছ কিনে ভেবে গেছিলাম গাছ কিনবো না, কিন্তু নিজেকে কন্ট্রোল না করতে পেরে গাছ কিনে বাড়ি ফিরলাম লাস্ট অবধি। এবার এত রোদে ঘোরার পরে ট্যান তো নিশ্চয়ই পড়েছে অনেক, আমি বাড়ি এসে একটু ফেস প্যাক মেখে নিলাম, দিয়ে তারপরে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই ভিডিওটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা এতটাই, সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।